যে এখানে হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে এবং সেখানে তারা জিজ্ঞাসাবাদ করেছে। আমাদের যে তথ্যগুলো যেভাবে দিয়েছে তারা তাদের কাছে স্বীকার করেছে এবং তারা সেই তথ্যগুলো শুনেছেন এবং তারা এই যে অপরাধের কথা শুনেছেন এবং পাশাপাশি ওই দেশেও যিনি গ্রেপ্তার হয়েছেন ওনারা আমাদেরকে বলেছেন তার মাধ্যমে তারা হয়তো শীঘ্রই চেষ্টা করছেন যেন ওই আসামিটাকে যে আসামির ডেডবডির বিভিন্ন পার্টগুলি কোথায় ফেলেছেন সেটা তারা হয়তো শীঘ্রই তারা বের করে দিতে পারবে। আমাদের এখন পর্যন্ত তাহলে তার মরদেহটি তারাও শনাক্ত করতে পারেনি, চেষ্টা করছে হয়তো দ্রুত সময় তারা পেয়ে। হারুন ভাই, দেশে বা ভারতে অন্য কেউ এটার সঙ্গে যুক্ত আছে কিনা, সম্পৃক্ত আছে কিনা? দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম এবং কথা বলছিলেন ডিবি প্রধান জনাব হারুনুর রশিদ এবং তিনি কিন্তু বলছিলেন যে তাদের এখন পর্যন্ত রহস্য উদ্ঘাটনের জন্য আলোচনা চলছে এবং বিভিন্ন দফায় দফায় বৈঠক চলছে এবং যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যাদেরকে এবং তাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে এবং সবকিছু মিলে এখন পর্যন্ত তিনি তদন্ত শেষ হওয়ার পরবর্তীতে তিনি এই বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন। তবে কলকাতার যারা পুলিশ সদস্য, যারা একটি বিশেষ টিম কিন্তু বাংলাদেশে এসছেন এবং তাদের সঙ্গে কথা বলছেন এবং তাদের কাছে তথ্য বিনিময় হচ্ছে। বাংলাদেশ থেকে যে ধরনের তথ্য গোয়েন্দা সংস্থা হাতে আর রয়েছে সেগুলো বিনিময় করছেন এবং কলকাতার যে সদস্যরা যে ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করছে তাদের সঙ্গে সেই তথ্যগুলো সংগ্রহ করছেন এবং সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত এই যে জনাব সরকারদলীয় এমপি জনাব আনোয়ারুল আজিম আনার এবং তার যে বিষয়গুলো নিয়ে কিন্তু তথ্যপত্র বিষয়গুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলমান রয়েছে এবং দুই দেশের গোয়েন্দা সংস্থা এবং পুলিশ সদস্যরা কিন্তু ইতিমধ্যে কাজ করছেন এবং সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে এবং অতি দ্রুতই এই রহস্য উদ্ঘাটন করতে পারবেন বলে এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন ডিবি প্রধান জনাব হারুনুর রশিদ এবং তিনি বলছেন যে আরও অনেক বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে এবং খুব শীঘ্রই এই আলোচনা সাপেক্ষে বিষয়গুলো সর্বসাকুল্যে তারা তাদের মূল তথ্যটি পেতে পারে। দর্শক, আমরা একটু জানিয়ে রাখি, ঝিনাইদহ 4 আসনের এমপি যে জনাব আনোয়ারুল আজিম আনার এবং তার মৃত্যুকে কিন্তু কেন্দ্র করে যে রহস্য তৈরি হয়েছে এবং যে রহস্যের বেড়াজালের ভিতরে রয়েছে এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু দুই দেশের পুলিশ সদস্যরা কাজ করছেন এবং সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে এবং বাংলাদেশ এবং ভারতের অন্যান্য পুলিশ সদস্য যারা রয়েছেন এবং গোয়েন্দা সংস্থা যারা রয়েছেন তারাও কিন্তু কাজ চলমান রেখেছেন এবং তিনি কিন্তু গত 13 মে কলকাতায় যান চিকিৎসার জন্য। এমন একটি খবর ছিল তার পরিবারের কাছ থেকে এবং সেই পরবর্তীতে সেখানে যাওয়ার পরে তার বন্ধু গোপাল বিশ্বাস তার বাসায় ওঠেন এবং সেখানে একদিন থেকে কিন্তু তিনি পরবর্তীতে বাসা থেকে বের হন। তারপর থেকে তিনি 15 মে থেকে তাকে নিখোঁজ পাওয়া যাচ্ছিল না এবং সে কোনো যোগাযোগ তার সঙ্গে হচ্ছিল না তার পরিবার এবং তার বন্ধুর সঙ্গে এবং 16 মে থেকে ওদিনই তার বন্ধু গোপাল বিশ্বাস এবং তিনি কিন্তু কলকাতাতে একটি জিডি করেন এবং তার পরিবারের পক্ষ থেকেও কিন্তু জিডি করা হয়েছে এবং তার যে নির্বাচনী এলাকা ঝিনাইদহ সেখানে এবং সেই প্রেক্ষিতে কিন্তু দুই জায়গাতেই যে জিডিটি রয়েছে নিখোঁজ সংবাদটি এবং সেই সংবাদ নিখোঁজ জিডির তদন্ত করতে গিয়ে কিন্তু তার মৃত্যুর ঘটনা উদ্ঘাটন হয় এবং সেখানে তিনি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এমনটাই জানানো হয়েছিল বাংলাদেশ এবং ভারতের দুই জায়গা থেকেই এবং সেই দিন নিয়ে দুই দেশের গোয়েন্দা সংস্থা কাজ করছেন এবং ইতিমধ্যে কিন্তু 3 জনকে আটক করা হয়েছে এবং 3 জন কিন্তু ইতিমধ্যে 3 জনই কিন্তু বাংলাদেশের নাগরিক এবং সেগুলো ডিবি আটক করেছে এবং তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ চলছে এবং মূল পরিকল্পনাকারী অর্থাৎ যিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন সেই মূল পরিকল্পনাকারী তিনিও কিন্তু ইতিমধ্যে আটক হয়েছেন। এখন পর্যন্ত বলা চলে তাদের জিজ্ঞাসাবাদে যে তথ্য বেরিয়ে আসছে সেখান থেকে এবং কেউ ধারণা করছেন যে তার সঙ্গে পূর্ব শত্রুতা জের ধরে হত্যাকাণ্ড ঘটেছে এবং আবার অনেকে বলছেন যে তার সঙ্গে স্বর্ণ চোরাচালানের ব্যবসায়ীর সাথে জড়িত কিংবা হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত এমনটাও রয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত কোনো নিশ্চিত না আসলে কেন হত্যাকাণ্ড ঘটেছে এবং কেন মেরেছে এবং তার সঙ্গে আসলে যারা মেরেছে তাদের সঙ্গে লেনদেন কী ছিল এবং কেউ একজনের জবানবন্দিতে উঠে আসছে তার সঙ্গে প্রায় 4 কোটি টাকার একটা দানা পাওনা ছিল এবং যিনি মূল পরিকল্পনাকারী তার সঙ্গে এমপি আনারের এবং সেই প্রেক্ষিতে কিন্তু একটা দীর্ঘদিনের শত্রুতা রয়েছে এবং সেই শত্রুতার প্রেক্ষিতে এমনটা হতে পারে বলে আটককৃতর মধ্যে একজন কিন্তু তার জবানবন্দিতে জানিয়েছেন এবং তবে তিনিও নিশ্চিত না কেন এই ধরনের পরিকল্পনা করা হয়েছিল এবং হত্যাকাণ্ড করেছে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন এমনটাই তিনি স্বীকার করেছেন ডিবির কাছে। সর্বোপরি বলা চলে যে বিভিন্ন তথ্য সূত্র মতে কিন্তু বলা যাচ্ছে যে এখানে 6 জন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তবে 6 জনের মধ্যে 3 জন কিন্তু আটক হয়েছে এবং 3 জনই কিন্তু বাংলাদেশের নাগরিক এবং বাকি 3 জন কি বাংলাদেশ নাগরিক কিংবা ভারতের নাগরিক কিনা এখন পর্যন্ত জানা যায়নি, যেহেতু তাদেরকে গ্রেপ্তার করা যায়নি এবং তার
মধ্যে কিন্তু একজন কিন্তু ইতিমধ্যে পলাতক রয়েছে এবং তিনি কিন্তু মূল প্রধান হত্যাকারী যিনি রয়েছেন তিনি কিন্তু ওখানে হত্যাকাণ্ড ঘটানোর পরবর্তী সময় কিন্তু তিনি বাংলাদেশে ব্যাক করেন এবং বাংলাদেশ থেকে কিন্তু তিনি আমেরিকান পাসপোর্টধারী থাকা অর্থাৎ আমেরিকা সিটিজেনশিপ থাকা কিন্তু তিনি আমেরিকাতে আবার পাড়ি জমিয়েছেন। সো একজনকে ছাড়া বাকি 3 জনকে আটক করা হয়েছে অর্থাৎ 4 জনকে ছাড়া, আর বাকি 2 জনের ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত তদন্ত চলছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এবং কলকাতা জেলার পুলিশ সদস্য যে বিশেষ টিমটি এসছে আজকে 5 সদস্যের একটি টিম এসছে এবং সেই টিমটি কিন্তু ইতিমধ্যে ডিবির সঙ্গে বিভিন্নভাবে আলোচনা হয়েছে এবং কথা বলেছে এবং তাদের সঙ্গে বিভিন্নভাবে বিভিন্ন তথ্য আদান প্রদান হচ্ছে এবং উভয় পক্ষে যে সার্বিক সহযোগিতা এবং সেই সহযোগিতার প্রেক্ষিতে কিন্তু তাদের এই আলোচনা এবং সর্বোপরি কিন্তু এই তথ্যের ভিত্তিতে পরবর্তীতে এই রহস্যজনক যে মৃত্যুর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই হত্যাকাণ্ডের বিষয়টি কিন্তু ইতিমধ্যে উদ্ঘাটনের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে গোয়েন্দা সংস্থা, বাংলাদেশ এবং ভারতের 2 দেশের গোয়েন্দা সংস্থা। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য ডিবি কার্যালয় থেকে আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম। আবারও যুক্ত হব পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে। এখন এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইত্তেফাকের সঙ্গে থাকুন।